বাড়িতে আসতেই না আসতে আবার সেই একই কাজ শুরু হয়ে গেল। পরিষ্কার করা, বাড়িঘর গুছানো গাছানো করা। আর এদিকে কয়েকদিন ছিলাম না জন্য কোনো সবজি বাজার ছিল না। ও সকাল সকাল বাজারে গিয়ে মাছ 2 রকমের প্রচুর সবজি বাজার করে নিয়ে এসেছিল। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। কথায় আছে না, বাড়িঘর যত সাজাবে ততই সুন্দর লাগে। আমরা বাড়িতে গিয়েছিলাম, 4-5 দিন ছিলাম না, তখন তো কাজ হয়নি। সাথে আরও 5-6 দিন কিন্তু লেবার মিস্ত্রিগুলো কাজে আসেনি, না হলে আমার নিচটা কিন্তু সুন্দর কমপ্লিট হয়ে যেত। কিন্তু দেখো, আগের থেকে মাত্র এই সিঁড়িটাতে পাথর বসানো হয়েছে, এখনও তো ফিনিশিং হয়নি। তাতে কি সুন্দর লাগছে না সিঁড়িটা! আমি তো এখানেই তাকিয়ে আছি। আর ওইদিকে চলে গেল বাজারে। আর লেবার মিস্ত্রিগুলো কি বলবো, একদিন মানে 2 দিন কাজ করে, আবার 3-4 দিন নেই জানো। ওই জন্য কাজের এত দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা যে আমগুলো পাঠিয়ে দিয়েছিল, আমি সাইডে রেখে দিয়েছিলাম। আর সেদিন না আমার যা আর দেওর আসার কথা ছিল, ওই জন্য 2 রকম মাছ নিয়ে এসেছিলো। আর কাটা মাছ নিয়ে এসেছিলো, সেগুলো না প্রত্যেকটাই পেটি, মাছের পেটি, মানে অন্য পিসই নিয়ে আসেনি। ও ইচ্ছে করে পেটি নিয়ে এসেছে, বলে সবাই পেটি খেতে ভালোবাসি, তো আজকে পেটি রান্না করো। যাই হোক, আমি বেশি কিছু রান্না করিনি, যেহেতু আগের দিন এসেছিলাম। পরের দিন এত ঘরবাড়ি পরিষ্কার করে কাপড় জামাগুলো, যাই হোক ওয়াশিং মেশিন আছে জন্য বেঁচে গেলাম, ওয়াশিং মেশিনে দিয়েছি। কিন্তু বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হয়েছে। আর কয়েকদিন পুজোতে এত পরিশ্রম হয়েছিল বাড়িতে গিয়ে, আমার পুরো শরীর সাথে না আমার কোমরের এতটাই ব্যথা বেড়ে গেছিলো যে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমার স্পন্ডোলাইসিস অলরেডি আছে, আর একটু 19-20 হলে না, ঠিক মতন রেস্ট না হলে আমার কোমরের ব্যথা বেড়ে যায়। এই দেখো, ঘরটারগুলো গুছানো হয়ে গেছে, সব জানলা টানলাগুলো লাগিয়ে দিয়েছি। আর সেদিন রান্নাটা দেরি হয়েছিল জন্য কাজের দিদি কাজ করে চলে গেছিলো। আর এত রোদ গরম ছিল যে দিদি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি জানালা দরজা সব লাগিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিছুটা সরষা ছিল, তো সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম যে রোদে দেব। তো যাই হোক, এখানে আছে, ভাবছি একবারে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে রোদে যেতে হবে, একবারে যাব ছাদে, বারবার যাব না। এখানে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম, যেহেতু আমি কোমর ব্যথা সাথে গা ব্যথা নিয়ে উঠতে পারছিলাম না সকাল থেকে, না মানে বলতে পারো শুয়ে মানে শুচ্ছি গিয়ে আর কাজ করছি, এরকম অবস্থা। তারপরে ওকে ফোন করে বললাম যে তুমি কিন্তু আসার পথে গ্যাসের ওষুধ সাথে ব্যথার ওষুধ নিয়ে এসো, না হলে কিন্তু আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না, কারণ আমি উঠতেই আর পাচ্ছি না। এত ব্যথা করছিল, গা হাত পাগুলো বিষ ব্যথা, আর সাথে কোমর ব্যথা। আমি তো ভেবেছিলাম কোমরের হয়তো থেরাপি করতে হবে, না হলে আমি আর উঠতে পারবো না, এত কোমর ব্যথা হচ্ছিল। যাই হোক, ওষুধটা খেয়ে একটু ভালো লাগলো। আর সেদিন না আমার দেওর আর যা এসেছিলো আমার যাকে ডাক্তার দেখানোর জন্য। আমি কোমর ব্যথায় মরে যাচ্ছি পুজোর পর থেকে, আর আমার জায়ের আবার ঘাড়ের রক টেনে ধরেছে, ও বেচারি ঘাড় ব্যথায় মরে যাচ্ছে। মানে কি বলবো, আমাদের 2 জায়ের 2 রকম প্রবলেম, একজনের কোমর আর একজনের ঘাড়ের প্রবলেম। পরে যখন ভাবলাম যে না, আমি আর উঠতেই পারছি না, কোনো কাজ করতেই পারবো না, তখন ওকে ফোন করে বললাম, ও তো অলরেডি বাজারে চলে গেছিলো, ওকে ফোন করে বললাম যে তুমি কিন্তু ওষুধ নিয়ে আসো, নাহলে আমি উঠতেও পারবো না, রান্না করতেও পারবো না। আর ওরা 2 মানুষ আসবে, তুমি কিন্তু রান্না করে দিও। আমার মানে ক্ষমতাই নেই যে উঠে আমি রান্না করব। আমি শুয়েছিলাম যখন ও বাজারে গিয়েছিল, সকালবেলায় এসব কাজ করতে দিয়ে শুয়েছিলাম। আর এদিকে রান্না করতে করতে দেখো ওরা চলে এসেছিলো, মানে ডক্টর দেখিয়ে। আমি এদিকে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ রসুন দিয়ে করছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন থেতিয়ে ফোড়ন দিয়ে, আর মিষ্টি কুমড়ো দিয়ে তোমার হচ্ছে মাছের ঝোল করছিলাম। কারণ মানে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি করছিলাম, তো পটল চিংড়ি, তাই মাছের ঝোল আর মানে আলু দিইনি, মিষ্টি কুমড়ো দিয়ে করছিলাম, যে একটু নতুনত্ব, আলাদা রকম, খেতেও ভালো লাগবে। আর এর আগেও খেয়েছিলাম তো। আর বাচ্চাটার জন্য একটা মাছের পেটি ভাজা রেখেছিলাম, যে ও ভাত দিয়ে খাবে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। এদিকে পটল চিংড়ি করেছি, আর সাথে মাছের ঝোল মিষ্টি কুমড়ো দিয়ে করেছি, আর চিচিঙ্গে ভাজা। বেশি কিছু আর করিনি, কারণ এত কাজ করতে হয়েছে না আসার পর থেকে। ঘরবাড়ি পরিষ্কার করা, দিদি আছে, কিন্তু দিদি থাকলেও না, নিজের বাড়িটাও নিজে যতক্ষণ না পরিষ্কার করবে, দেখবে পরিষ্কার মনেই হয় না, নিজেকেও অনেকটা করতে হয়। তো আবার একটু ভাত বসিয়ে দিয়েছিলাম যদি কম হয়। আর এই দেখো না, আমাদের কুটুনিটা কত সুন্দর খাচ্ছে, আর এদিকে আমার দিকে তাকিয়ে গেছে। আর যেহেতু আমি আগের দিন চলে এসেছিলাম, তো ও আমাকে দেখেনি, আর কয়েকদিন ছিলাম, ব্যাস আমার কোলে এসেছে, আমাকে চিনে গেছে। আর সেদিন এসে কত সুন্দর আমাকে জড়িয়ে ধরেছে, আমার বুকে মাথা দিয়েছে, মনে হচ্ছে কতদিন যেন ও আমাকে মানে দেখেনি, জানো তো, জিম্মাকে কতদিন দেখেনি। তারপর দুপুরবেলা খাবার দাবার খেয়ে ওকে ঘুম পাড়ালাম, কত সুন্দর আমার মানে হাতে এসে ও শুয়ে ঘুমিয়ে গেল। আমি ওকে একটু ঘুম পাড়ালাম, ও ঘুমিয়ে গেল। এই তো খাওয়া দাওয়া করলাম, করে টোরে এবার আমার যা বললো যে দিদিভাই চলো একটু মলে যাই, টুকটাক ও কিছু বাচ্চাটারই জিনিস নেবে, ড্রেস পোশাক নেবে। তো
তো বললাম চলো, বাড়িতেই তো আছি। আর বাচ্চার ড্রেস পোশাক নিয়ে তাড়াতাড়ি বাজারে গিয়েছিলাম, কারণ এই এতটুকু বাচ্চাকে নিয়ে আবার এত দূরে যাবে তো, কুমারগঞ্জে থাকতে বললাম বহুবার করে, কিন্তু থাকলো না। এই দেখো কি কান্না কি কান্না আমার বাচ্চাটার। ওকে ঘুম পাড়িয়ে আমরা দুজন গিয়েছিলাম, ভাবছিলাম ও ঘুমাচ্ছে ঘুমাক, ডিস্টার্ব করবো না। ও মা যেই একটু মলে ঢুকেছে উঠে গেছিলো। যাই হোক, এখানে আমার দেওরও চলে এলো, আর ও আবার সঙ্গে সঙ্গে ওকে দিয়ে গেল পুচকিটাকে আমাদের কাছে। আর ওদেরও বাজার হয়ে গেল, ওরা কিন্তু রওনা দিয়ে দিল কুমারগঞ্জে। আমি বললাম অনেকবার করে থেকে যাও, তো থাকলো না। যাই হোক, বাড়িতে যাওয়া দরকার আছে, পরের দিন আমার দেওরের আবার অফিস আছে, ওই জন্য আর থাকলো না। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।